শুভ দুপুর। আজকে দুপুরবেলার থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু 11টা বাজে, তো এখন সকালও বলে দুপুরও বলে। তো বন্ধুরা, আজকে দেখো সকালের কাজ মাছ শেয়ার করিনি, তো ভিডিও তো আমার হচ্ছে না। কালকে তো লাস্টের দিকে অনেক সিন তুলেছিলাম, তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। লাস্টে কাটতে কাটতে মানে ভয়েস দেওয়ার পরেও কেটে দিয়েছি। কি করব বলো, লাস্টের দিক থেকে আমার মোবাইলে ভিডিও সেভ হচ্ছে না। আর এই দেখো, আমি শাপলা নিয়ে আসলাম, তো এই যে 5 টাকা দিয়ে শাপলা নিয়ে আসলাম, 1 কেজি আলু নিয়ে আসলাম। আর ভেবেছিলাম তো সোয়াবিন ভাত করব বা ডাল করব, তো ঝিঙে পেলাম না। ঝিঙে পেলে কিন্তু মুগের ডাল করতাম। মুগ ডাল দিয়ে ঝিঙে দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ছোটো মেয়েটা তো সেই ঝিঙে পোস্ত আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম না, ওইটাই মুখে লেগে রয়েছে। ওইটা খাওয়ার জন্য মানে খুব ইয়ে করছে। আর বাজারে না ঝিঙের দাম একটু কম, তো বাড়ির পর এখানে একটু দামটা বেশিই হয়। আর পেলামও না, গিয়েছি যখন তখন দেখিস তাড়াতাড়ি গিয়েছি, তাও নেই। আর তো আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুকে জানাই আজকে মহালয়, তো মহালয়ের দিনই ভিডিওটা ছাড়ছি। শুভ মহালয়ের শুভেচ্ছা, সবাই ভালো থেকো। আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বরবটি নিয়ে এসেছি, তো বরবটিটা আমি মেয়েকে দিয়ে নিয়ে আসলাম পরে আবার। তো বরবটি দিয়ে একটা আলু দিয়ে ভাজা হবে আজকে। ওই যে ভাজা ভুজোই ভাত খাওয়া হয়েছে, তো কিন্তু খুব ভালো লাগে ভাজা ভুজো খেতে। কিন্তু তোমাদের দাদা ভাই থাকলে তো এইগুলো খাওয়া যায় না। আর আমাদের কিন্তু এইগুলো মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমাদের কিন্তু ওই যে ডালটা তো ভালো চলে না, ডালটা ভালো লাগে না। তো ছোটোটা বলছিল মা ডাল করো, আমি বলছি না বাবা, রাতে সোয়াবিন করবো বা আলুর চচ্চড়ি। আর 2 দিন ধরে কিন্তু ওই যে আলুর চচ্চড়ি করে খাওয়া হচ্ছে, তো ভালোই হয় ডালের সাথে আলুর চচ্চড়ি করে খেতে। আর দেখো আমি কিন্তু শাপলাগুলো আজকে একটু বড় বড় করে বানিয়েছি, লবণ মাখিয়ে থুয়েছি। শাপলাতে কিন্তু শাপলাই বলো চাল কুমড়োই বলো, ওগুলোতে লবণ মাখিয়ে থুতে হয়, নাহলে এবারে জলটা না বেরোলে এবারে মজে না। তো সবাই তো ধরো আমরা কিন্তু লবণ মাখিয়ে থুই। আর দেখো ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলবো। আর এর মধ্যেই সর্ষে লঙ্কা তেলে দিয়ে আমি শাপলাটা করে নেব। তো আজকে কিন্তু শাপলাটা একদম কচুর শাকের মতন করে নিয়েছিলাম, তো খুব স্বাদ হয়েছিল শাপলাটা। এর আগের দিন গোটা গোটা রেখে দিয়েছিলাম, আজকে একদম ঘেটে দিয়েছিলাম। তো বন্ধুরা, জানি না ভিডিও আবার কবে একটু বড় দিতে পারবো, একদম ভিডিও সেভ হচ্ছে না। তাও যে কয়দিন যে সেভ হবে সেও ভগবান জানে। আমার ফোনটা যে কি হচ্ছে আমার একটুও ভালো লাগে না জানো। আর দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা গোটা সর্ষে আর কাঁচা লঙ্কাও তেলে দিয়ে দিয়েছি। আর এইগুলো আমি জলটা চিপে চিপে দেবো। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো দিদিভাইরা, তো কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখছো, তোমরা ভালো থেকো সবাই। দেখো ভাজাটা কিন্তু আমি উপরেই থুয়ে দিলাম। আর কেচেছি জামা কাপড় জানো, তো জামা কাপড় যখন কাচছি তখন তো মানে মেঘ ডাকছে, আবার বৃষ্টি বৃষ্টিও পড়লো, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, আমি কিন্তু উঠোনেই মেলে দিলাম। তো ওই যে বৃষ্টিটা দেখি একটু কমেছে। তো এই যে বৃষ্টিটা আবার দেখো না, এই যে পুজোর মধ্যে এই আগে হয়ে গেলেই ভালো, তাও পুজোর মধ্যে যদি না হয় ভালো। পুজোর মধ্যে ধরো বাচ্চা কাচ্চারা ঘুরবে, যতই হোক বাচ্চা কাচ্চাই বলো আর বড়রাই বলো। আর দেখো আমি কিন্তু এটা ঘেটে দিচ্ছি, তো ঘেটে দিয়ে কিন্তু বেশি টেস্ট হয়েছিল একদম। মানে আমি ভালো করে যেমন কচুর শাক অনেকক্ষণ ধরে করে না, অতটাই অনেকক্ষণ ধরে করতে করতে একদম আচারের মতন হয়ে গেছিলো। যখন একদম মানে তখন আমি নামিয়েছি, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে কিন্তু সকালে ভাত খাওয়া হয়নি, আজকে মেয়েরাও ভাত খায়নি। ছোটোটা খেয়েছে রুটি, আর দেখো এই যেমন হয়ে গেছে। আর বড়োটা খেয়েছে মুড়ি জল, আমিও খেয়েছি মুড়ি। তো বন্ধুরা, এই যে বড় মেয়ে খাচ্ছে, বড় মেয়ের খাওয়া হয়নি আমার। আমি এসছি, আবার ছোটো মেয়েও খেয়ে আসলো। তো এই যে বাসনটা ধোয়া হয়ে গেল, ধুলেই হয়ে যাবে। বড়টার খেতে খুব টাইম লাগে, ছোটোটারও। তো ছোটোটা ভাত একদম খাচ্ছে না গো, মেয়েটার যে কি হয়েছে, মেয়েটা একদম পাতে ভাতই নিচ্ছে না। তো এই যে ওষুধ নিয়ে এসছি, ওষুধ খেয়েও কিন্তু কি হয়েছে কি জানি, ভিটামিন ওষুধ নিয়ে আসলাম যার জন্যে মেয়েটা খায় না ঠিক মতন। আর এই যে 14 বার, আমি যতবার কলে আসবো আমার কিন্তু এই যে পা মানে 14 বার ধোবো। এই করে করে যেন পায়ের আঙুলগুলো ঘা হয়ে যায়।
এই দেখো আমার বড় মেয়ে খেয়ে আসলো, তো ওই যে খেলো দেরি করে, আমি বললাম বাবা থালটা তুই ধুয়ে ফেলগা না। আর এই দেখো আমার ছোট মেয়ে পড়তে বসেছে, ওর পড়ার চাপটা বেশি হয়ে গেছে। ওই যে দু জায়গায় পড়ে এখন, আর বড়টা এক জায়গায়ই পড়ে। আর এই যে মানে সময় বেশি পাই না ওই যে অঙ্ক হোমওয়ার্ক টোয়ার্ক করতে গেলেই। আবার এই যে এখন পড়া মুখস্থ করছে, 4টের সময় পড়া আছে। আর আমাদের খাওয়া দাওয়া 1:30টার মধ্যে সারা হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা বিকালবেলা শুরু করছি, তোমাদের সাথে বিকালে শেয়ার করছি। আর এই দেখো আমি ঘর দৌড় গুছালাম, মেয়ে তো কখন পড়তে গেছে, 3:30টার মধ্যে আমি ঘুমিয়েছিলাম, ঘুমটাও ভেঙে গেছে। আর এই যে জামা কাপড় তো সব ভেজা, তাও ধরো ওই যে বৃষ্টিটা হয়নি বলে যেইটুখানি বাউসে গেছে, এবার আমি ঘরে ছাড়িয়ে দেবো। আর এই যে এগুলো সব কেচে দিয়েছিলাম। আর তার মধ্যে আজকে কিন্তু কারেন্টটা চলে গেছে 3টের দিকে, 3টে 3:30 বাজলো কারেন্টটা চলে গেল। মানে কারেন্ট চলে গেলে যে এত অসুবিধা হয় না, দেখো ঘরে কারেন্ট নেই, অন্ধকার। তো বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যাবেলা শেয়ার করলাম। তো মেয়ে এসছে, মেয়ে সন্ধ্যা দিচ্ছে, দেখো মেয়ে চার্জার লাইটটা উপরে দিয়েছে। তো বন্ধুরা আবার ভিডিওটা তো রাতে শেয়ার করছি, তো আজকে বারে বারে থেকেই করেছি কিন্তু ভিডিওটা। তো দেখো রাতে সোয়াবিন হচ্ছে। আর ধরো আগের কাজটা দেখাতে পারিনি, আমি যে শোকেসগুলো সব পরিষ্কার করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনটা চার্জ দিয়েছিলাম তখন কারেন্ট ছিল। তো আলু ছাড়া সোয়াবিনটা করছি। আর এই সোয়াবিনই কিন্তু একটুখানি রেখে দিয়েছিলাম, 2 মেয়ে সকালে খেয়ে নেবে। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর দেখো বন্ধুরা আমার কিন্তু সোয়াবিনটা হয়ে গেছে। আর এই যে এখন বিছানা পাতবো, দেখো আমার ঘর একদম পুরো ছিটানো রয়েছে। আর ছোটো মেয়ে মুখ দিয়ে আসলো, দাঁত ব্রাশ করে আসলো, ও রোজ দাঁত ব্রাশ করবে 3বার করে, আমিও 2বার করে করি, আমার আর 3বার করা হয় না। শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা।